কালীর বুকে পা রেখে আর পূজা করবেন না কালীশঙ্কর। নিভে গেল প্রদীপ, নেমে এলো অন্ধকার। হুগলির কাপছিট রতনপুরের মাতৃসাধক কালীশঙ্কর আর আমাদের মধ্যে নেই। 15 জানুয়ারি সোমবার মকর সংক্রান্তির পুণ্যলগ্নে রাত্রি 10টা নাগাদ কালের মায়া ত্যাগ করে স্বর্গযাত্রায় পাড়ি দিলেন কালীশঙ্কর। কালীশঙ্কর মা কালী এবং দেবাধিদেব মহাদেবের ঔরসের সৃষ্টি হয়তো একটি নাম, কালীশঙ্কর। জয় শিব শঙ্কর, জয় মা কালী রক্ষা করো। কালীশঙ্করের বিদ্রোহী আত্মার চিরশান্তি কামনা করে ওনার শোকাহত সকল যাত্রী, ভক্ত এবং শিষ্যদের বরুল মা তারা মাতৃ আশ্রম পরিচালিত মাতৃ সাধক সঞ্জয় দেবের ভোরের তারা চ্যানেলের তরফ থেকে রইল গভীর সমবেদনা। প্রতিদিন ভোর 5টায় একটি ভিডিও আপনাদের জন্য হাজির করা হয়, সর্ববিষয়ভিত্তিক এবং অরাজনৈতিক। আজকের ভিডিওটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মাহত ভিডিও। সেই কালীশঙ্কর যার ভিডিও দেখে অনেকে যেমন বিষয়টাকে ভক্তি সহকারে দেখেছে, তেমন অনেকে সমালোচনা করতেও ছাড়েনি। বিতর্কিত বিষয় হলেও কালীশঙ্কর কিন্তু এতটুকু পিছিয়ে আসেননি, কারণ মাতৃ আদেশ কঠিন আদেশ। একজন সাধক হিসাবে আমি মাতৃ সাধক সঞ্জয় দেব কালীশঙ্করকে আজীবন সমর্থন করব। কালীশঙ্কর পূজা করতেন মা কালীর বুকে পা রেখে, আর হয়তো করবেন না। কালীশঙ্কর নৃত্য করতেন প্রায় বস্তাখানেক গুঁড়ো কাছের উপর, আর হয়তো করবেন না। কালীশঙ্কর পুজো করতেন নাকে সিকনি মুছতে মুছতে, আর হয়তো করবেন না। কোনো তন্ত্র মন্ত্র আচার বিধি নিয়ম কিচ্ছু মানতেন না, তাও হয়তো করবেন না। যদিও অব্রাহ্মণ, কিন্তু সাধক বটে, মহাসাধক। তার সাধনার সিদ্ধিলাভ এতটাই বড় হয়েছিল যে শুধুমাত্র আরামবাগ, রতনপুর, কাপসিট বন্দর নয়, রাজ্যের সমগ্র জেলা তৎসহ রাজ্যের বাইরে থেকেও আগত যাত্রী, ভক্ত এবং শিষ্যরা বাড়ি বাড়ি ছুটে এসেছেন খালি হাতে, ফিরে গেছেন বস্তা ভর্তি করে, ভক্তির বস্তা। কালীচরণের প্রয়াণটা কেমন অদ্ভুত দেখুন। মকর সংক্রান্তির তখন সমস্ত সাধক সাধিকারা জগৎ জুড়ে পূর্ণ স্নান সারল, আর সেই তখনই গভীর রাতে, রাত্রি 10টা নাগাদ কালীশঙ্কর মায়ের কোলে ঘুমিয়ে গেল। শেষ খবর পাওয়া অনুযায়ী ওনার জামাতা যেটা জানিয়েছেন, সেটা আরও অবিস্মরণীয় এবং হতবাক করা ঘটনা। বলছেন উনি অসুস্থ ছিলেন কয়েকদিন আগে, উনি সুস্থ ছিলেন মৃত্যুর দিনে। এটাই হয়তো বিধির বিধান।
অর্থাৎ সমগ্র রোগ নির্মূল হয়ে উনি যাত্রায় স্বর্গ পাড়ি দিলেন। বিলাসিতা বলে কিছু ছিল না, ছিল কঙ্কাল কয়েকটি হাড় এবং কালো শিপশিপে একটি শরীর, সাদা লাল পাড় ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা, ভস্ম করা তাকানো, মায়াবী মন্ত্রোচ্চারণ। সব শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল একটি অধ্যায়। মা দক্ষিণা জানিয়েছিলেন করতেন। 9 বছর ওনার বয়স 9 বছর, 78 সমাপ্ত। অভাব, দরিদ্র এবং দুঃখ কষ্টে ভরা সংসারে 70টা বছর নুন আনতে পান কোথাও কোনোদিন যাননি। তখন খেলার ছলে মায়ের মূর্তি গড়তেন, পূজা করতেন। এবার তিনি চলে রাখাল বালকের সাথে গরু চড়িয়ে। মা তাহলে কি করবে? এর মধ্যে মা হয়তো তার মধ্যে জাগরিত হয়, যে সাধনায় তিনি একটি মায়ের বড়সড় মূর্তি নির্মাণ করে ফেলেন। কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো, মূর্তির রং তো হলো, মায়ের চক্ষু দান করবেন কিভাবে? এই নিয়ে কালীশঙ্কর যখন গভীর চিন্তায়, তখন মা এক আদিবাসী মহিলার রূপ ধারণ করে কালীশঙ্করের সম্মুখে হাজির হন এবং তাকে নিদান দেন, রং তুলে নিয়ে এসে মায়ের চক্ষু দান করো। উনি যথারীতি তাই করতে যান। এসে দেখেন মহিলা উধাও। তারপর যেন কোথা থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, চেনা কণ্ঠস্বর, অচেনা ছবি। মায়ের বুকে পা রেখে চক্ষু দান কর। কালীশঙ্কর তাই করেছিলেন। তারপর থেকেই সেইভাবে স্বপ্নাদেশ পেয়ে মাতৃ আদেশে তিনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন। কিন্তু এ কলির কথাই শুরু, কখন যে শেষ কে জানে। মা কালীর বাৎসরিক পূজা হয় দীপান্বিতা অমাবস্যায়, অর্থাৎ কার্তিক মাসে। কয়েক হাজার মানুষ আরামবাগ বন্দর রাস্তার পাশে মিলন মেলায় সামিল হয়। কয়েকদিন ব্যাপী চলে জাঁক জমক করে মেলা এবং প্রসাদ বিতরণ। তার ভিডিওতে অনেক সমালোচনা হয়েছে। সমাজের নানান স্তরের নানান মানুষ নানানভাবে কটূক্তি করে গেছেন। কিন্তু কালীশঙ্করের কানে এসব খবর পৌঁছালেও উনি কিন্তু এতটুকু পিছপা হননি, কারণ মায়ের আশীর্বাদ স্বরূপ তিনি সদা সর্বদা জগতে মানুষ রূপে বিরাজ করে গেছেন। কালীশঙ্করের বিদ্রোহী আত্মার চিরশান্তি কামনা করে কালীশঙ্করের আগামী প্রজন্মের দায়িত্ব নেওয়া জামাতার জন্য রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। জামাতা জানিয়েছেন, মা যেভাবে পুজো করতে হয় সেটা আমি জানি না, কিন্তু গুরুজি যা শিখিয়ে গেছেন সেটা হলো মায়ের পুষ্প এবং সাঞ্জল মানুষের হাতে দিলে সব কিছু ফল মিলবে ভক্তি সহকারে। কালীশঙ্করের নাম, যশ, খ্যাতি অনেক অনেক বড় হয়েছিল। তাই কালীশঙ্কর সাধনার ইতিহাসে এই কলিযুগের এক ইতিহাস হয়ে রইল। যতদিন পৃথিবীতে মানুষ, ধর্ম, দেবতা, ভগবান, মা কালীর সাধনা চলবে, ততদিন এই কালীশঙ্করকে মানুষ মনে রাখবে
এত বড় সাধক হয়েছিলেন, কিন্তু ভণ্ডদের মতো কখনো নিজেকে দ্বিতীয় বামদেব, দ্বিতীয় রামকৃষ্ণদেব বলে ব্যবসা করেননি। জীবনের শেষ সম্বল কুঁড়ে ঘরটুকুতে শেষ যাত্রায় শায়িত হলেন। যদি নতুন কোনো জন্ম থাকে, এসো আবার মায়ের চরণ নিতে। ভালো থেকো কালীশঙ্কর, ভালো থেকো। জয় মা কালী, জয় শিব শঙ্কর। নমস্কার।